অটোমান সাম্রাজ্য ভাঙা গিয়া যখন ইবনে সৌদ যখন সৌদি আরবটাকে নেয়, ইবনে সৌদ কিন্তু ওহাবি মতাদর্শের দিকে ধাবিত হয়। ওকে। আচ্ছা, ওহাবি মতাদর্শে একটা মানে বড় মোটা দাগে একটা সালাফি ধ্যান ধারণা। আচ্ছা। সালাফি ধ্যান ধারণা ভালো, যে আমি অতীতের দিকে ফিরে যাব। সালাফি ধ্যান ধারণা ভালো, খারাপ না। কিন্তু ইবনে ওয়াহাব যেভাবে এটাকে এই ডিসকোর্সটাকে যেভাবে উনি করছেন, ব্যাখ্যা করছেন, সে ডিসকোর্স নিয়ে ব্যাপক প্রশ্ন আছে। এখন আচ্ছা। সেই ডিসকোর্সের ব্যাখ্যায় আমি যাব না। কিন্তু এই ওহাবি মতবাদের একটা বিষয় আসা হচ্ছে যে এ ধরনের মাজার, এ ধরনের কবর এগুলো থাকা যাবে না। একটা চিহ্ন থাকতে পারে সর্বোচ্চ, এর বেশি কিছু থাকা যাবে না। দ্যাট ইজ হয় তারা কিন্তু 1927 সালে বা 25 সালে মক্কার যত কবর ছিল সব কবর কিন্তু তারা ভেঙে দেয়। নবীজির কবরটা বাদে বাকি সবার কবরই কিন্তু তারা ভেঙে দেয়। কেমন? ওয়াহাবি। ইবনে ওয়াহাব। ওকে। ইবনে ওয়াহাবের মতদর্শী যে ইবনে গ্রুপটা। সৌদ যখন ক্ষমতা নেয় তখন। আচ্ছা। এবং এই ঘটনাটা কখন ঘটে? যখন ব্রিটিশরা সৌদি অঞ্চলের দখলদারিত্ব নেয়। ব্রিটিশরা কলোনি যখন উৎপাদন হয় আর কি। যখন তেল পাওয়া গেল তখন প্রচুর শ্রমিকের দরকার হলো। তারা আস্তে আস্তে ইকোনমিক্যালি বাড়তে থাকলো। এর আগে কিন্তু আমরা এরকম নিদর্শন পাবো। ইভেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নানি সৌদি আরবে কিন্তু টাকা পায় থাকতো হজ পরিচালনার জন্য। এই নিদর্শন আছে। তখন কি বাংলাদেশ থেকে গেল? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যেগুলো বলি, এই অঞ্চল থেকে বিভিন্ন শ্রমিক ওখানে যাওয়া শুরু করলো। ওখানে শ্রমিকরা গিয়ে তারা কিন্তু নতুন করে কিছু জিনিস শিখতে শুরু করলো। সে হলো যে মাজার থাকা যাবে না, এটা পূজা, এটা শিরক।